শতাধিক ঘুমের জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আজ সাক্ষ্য শেষে জিয়াউল আহসানের আইনজীবী তাকে জেরা করেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই সাক্ষ্য দেন। ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। জিয়াউল আহসান, যিনি সাবেক সেনা কর্মকর্তা এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির প্রাক্তন মহাপরিচালক, তার বিরুদ্ধে ১০৪ জনকে গুম করে হত্যার ৩টি সুনির্দিষ্ট অভিযোগে মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। সেই মামলার প্রথম সাক্ষী হিসাবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। জবানবন্দিতে তিনি বলেন, ২০০৩ সালে র্যাব গঠনের সিদ্ধান্ত ছিল ভয়াবহ। তিনি যেটা বলেছিলেন যে সেনাবাহিনী থেকে আমরা ভালো পেশাদার অফিসারদেরকে র্যাবে পাঠাতাম, তারা যখন ফেরত আসতো আর্মিতে তখন আমরা পেতাম যে তারা একটা পেশাদার খুনিতে পরিণত হয়েছে। তিনি বলেন, সেনাপ্রধান হওয়ার পর র্যাবের ক্রসফায়ার বন্ধ করতে বলেন তিনি, এবং র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি আরও বলেন, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের ছত্রছায়ায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কিছু ব্যক্তি নিয়মিত ডিজিএফআইয়ের অফিস ভিজিট করতেন। তারা বিভিন্ন সময়ে কিছু ব্যক্তিকে জঙ্গি হিসাবে চিহ্নিত করে তার তালিকা দিত ডিজিএফআইয়ের কাছে। তিনি সেনাপ্রধান হিসাবে যখন ছিলেন সেই সময় র্যাব, ডিজিএফআই এবং বিজিবিতে যারা ছিলেন সেই সব অফিসারদেরকে কিভাবে মিসইউজ করা হতো সেই তথ্যগুলো তার কাছে নানানভাবে এসছে। বিশেষ করে আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স সহ সেনাবাহিনীর আভ্যন্তরীণ যে সমস্ত গোয়েন্দা আছে সে সমস্ত গোয়েন্দা তথ্য, তার সাথে সাক্ষাৎ করতে আসা বিভিন্ন অফিসার সহ র্যাবের বিভিন্ন পর্যায়ে পোস্টের যে সমস্ত অফিসার ছিলেন তাদের বক্তব্য গ্রহণের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে র্যাব কিভাবে মানুষ হত্যা করত। র্যাব থেকে প্রত্যাবর্তন করা ২ জন অফিসারের খুন করার স্বীকারোক্তি ও তাদের অনুশোচনার কথাও তুলে ধরেন জবানবন্দিতে। ৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছে, তোমরা কতজন মানুষ হত্যা করেছো? একজন বলেছে আমি ৬ জন মানুষকে হত্যা করেছি। তো বলেছে কয়জন, তার মধ্যে কয়জনকে তুমি নিজে হত্যা করেছো? বলেছে ২ জনকে নিজে হত্যা করেছি, বাকি ৪ জনকে হত্যার সময় আমি উপস্থিত ছিলাম। তিনি জিজ্ঞাসা করেছেন যে এই হত্যা করার কারণে তুমি কত টাকা পেয়েছো? বলেছে যে প্রত্যেকটি হত্যার জন্য ১০,০০০ টাকা। জিজ্ঞাসা করেছেন এই টাকা তুমি কি করেছো? তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের কারণে যে প্রাপ্ত টাকা সেটা আমি গ্রামের মসজিদে দান করেছি। জবানবন্দিতে তিনি বলেন, সেনাবাহিনীর আত্মশুদ্ধির সুযোগ এসেছে। র্যাব বিলুপ্ত এবং ডিজিএফআই আয়নাঘরের মতো অপসংস্কৃতি জন্ম দেয়ায় টিকে থাকার বৈধতা হারিয়েছে বলে জানান সাবেক এই সেনাপ্রধান। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।